গোবর্ধন আশরানী ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তি কৌতুক অভিনেতা। ৮৪ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। ২০ অক্টোবর সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই প্রখ্যাত অভিনেতা তার চিরস্থায়ী বিশ্রামে চলে যান। ১৯৪১ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করা গোবর্ধন আশরানী ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভীষণ আকৃষ্ট ছিলেন। পড়াশোনা শেষে তিনি অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। সৃষ্টিশীলতার প্রতি গভীর আগ্রহ তাকে পরিচালকের কাছে নিয়ে আসে। সাহিত্যের শিক্ষক কলাভাই ঠাক্করের কাছ থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেওয়ার পর ১৯৬২ সালে মুম্বাইয়ে পাড়ি দেন তিনি এবং ঋষিকেশ মুখার্জির পরিচালনায় নতুন এক দিগন্তের সূচনা ঘটে তার ক্যারিয়ারের প্রথম দিকে বড় পর্দায় কাজ করার তেমন একটা সুযোগ না পাওয়ায় তিনি একের পর এক ছোট চরিত্রে অভিনয় করে যান। তবে সেসব কাজ দিয়ে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন তিনি। সে সময় গুলজারের সুপারিশে ঋষিকেশ মুখার্জি তাকে ১৯৭১ সালে তার ছবি গুড্ডিতে সুযোগ দেন। এই ছবিতে অভিনয় করে গোবর্ধন আশরানী নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং বলিউডে এক নতুন যুগের সূচনা করেন। গুড্ডি ছবির সাফল্য তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে এবং এরপর একের পর এক সফল ছবিতে অভিনয় করতে থাকেন তিনি। হালচাল, হেরাফেরি, খাট্টা মিঠা, নমক হারাম, চুপকে চুপকে, অভিমানের মতো অসংখ্য ছবিতে তার কৌতুকে জড়ানো চরিত্রে দর্শকরা মুগ্ধ হন। তবে ২০০৩ সালে ধামাল সিনেমায় তার হাস্যরসাত্মকমূলক উপস্থিতি তার সিনেমাটিক ক্যারিয়ারে অবিস্মরণীয় এক মাত্রা যোগ করে, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। বিনোদন ডেস্ক, কালবেলা।